নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। প্রায় 2 মাস হয়ে গেল কোনো ভিডিও আসেনি, কিন্তু আজকের যে ভিডিওটা আসছে ওটা খুবই একটি গুরুত্বপূর্ণ ডিজিজ এবং খুবই একটি গুরুত্বপূর্ণ প্রবলেমের উপরে, যেটা মানুষের মধ্যে প্রবলভাবে দেখা দিচ্ছে, বাচ্চা হোক বা বয়স্ক হোক। সেটি হচ্ছে হিল পেন। পায়ের নিচে যে গোড়ালির নিচের যে অংশটা, ওটা মেঝেতে চলতে গেলে বা সকালে ঘুম থেকে উঠে আপনি যখন পাটা ফেলতে যাচ্ছেন তখন আর ফেলতে পারছেন না, এবং তার আধা ঘন্টা পরে কি কারো 1 ঘন্টা পরে সেটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো এটার কারণটা কি এবং কি জন্য এটি হতে পারে এবং তার কিওর হোমিওপ্যাথিতে কি আছে সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু সবার প্রথমে বলে দিই যে আপনাকে এই ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন, কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে। চলুন ভিডিওটি শুরু করি। তো গোড়ালি ব্যথা হওয়ার 2-3টে স্বাভাবিক কারণ আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অ্যাকিলিস টেন্ডন বলে গোড়ালির ভেতরে যে একটি সূক্ষ্ম একটা শিরা বা হাড় থাকে, সেটি যখন বেড়ে যায় বা সেটি যখন প্রদাহমান হয়ে যায় আপনার শরীরের চাপের কারণে, সেটি যখন সয়েলিং করে তখন আপনাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। আরেকটি হচ্ছে হিল স্পা, যে হাড়ের বৃদ্ধিতে আপনাদের এই প্রবলেমটা হতে পারে। কাঁটার মতো লাগবে, যখন হাড়টা বেড়ে যাবে তখন কি হবে, কাঁটার মতো লাগবে। তো এগুলো থেকে মুক্তি পেতে গেলে আপনাকে কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। 1 নম্বর, যদি আপনি অতিরিক্ত মোটা হন তাহলে আপনি আজ থেকেই একটু ছোটা হাঁটা শুরু করুন। দেখুন, আবার বেশি হাঁটলে আপনার হতে পারে, সেই জন্য রাস্তার ওপরে বেশি হাঁটবেন না। মাটি বা ঘাস আছে যেই মাটিতে, সিম্পল মাঠ আমরা জানি, কিন্তু মাঠের উপরে যে ঘাস আছে, হালকা পাতলা ঘাস, সেই ঘাসে হাঁটার চেষ্টা করুন। অনেকে অনেক সময় সব সময় বুট পরে চলাফেরা করেন, জুতো পরে চলাফেরা করেন। তো মেন হচ্ছে খালি পা। যদি আপনি জুতো পরে চলাফেরা করেন তাতে এর কোনোটা উপশম হবে, সেটা খালি পায়ে উপশম যদি 90% হয়, তাহলে জুতো পরে উপশম হবে 10%। ঠিক আছে, সব সময় বুট পরে আছেন, সব সময় জুতো, হার্ডি জুতো পরে আছেন, তো সেই জন্যও কিন্তু পায়ে এই হিল পেন বা গোড়ালির ব্যথাটা হতে পারে। এটা আপনারা মাথায় রাখবেন। এবং হিল স্পার, ব্লুথুরিয়া, এগুলো একটু একটু প্রবলেম হয়, বাট কিওর আছে। তো কিওর করতে গেলে আপনাকে প্রথম 2-3টে জিনিস মেনটেন করতে হবে। 1, প্রতিনিয়ত হাঁটতে হবে। 2, প্রতিনিয়ত আপনাকে আপনার ডায়েট চেক করে আপনার শরীরের ওজনটাকে মিনিমাইজ করতে হবে। 3 নম্বর, গরম জলে নুন দিয়ে আপনি পাটা ডুবিয়ে রাখবেন। তাতে কি হবে, যে সয়েলিং হয়, ওই সয়েলিংটা আপনার ধীরে ধীরে কমে যাবে। সয়েলিং কমে গেলে ব্যথাও কমে যাবে। 4 নম্বর হচ্ছে মেডিসিন। হোমিওপ্যাথি মেডিসিন সবসময় আপনার লক্ষণের উপরে কাজ করে। ধরুন কোনো সিমটমই নেই আপনার মধ্যে, বাট আপনার ক্ষেত্রে খুজা কাজ করবে, তো সেই ক্ষেত্রে আমি যদি খুজা আপনাকে একটু ডোজ দিয়ে দিই তাহলে হয়তো ওটা কিওর হয়ে যাবে, হতে পারে। বাট প্রত্যেকটা মেডিসিন খাওয়ার আগে অতি অবশ্যই নিকটবর্তী যে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ করে তবে মেডিসিন খাবেন। আমার ভিডিও দেখে কোনোদিন কোনো মেডিসিন খাবেন না, কারণ হোমিওপ্যাথিতে প্রত্যেকটা নেচারের উপরে আপনার চিকিৎসা করা হয়। তো এবার মেডিসিনে আসি। মেডিসিন, প্রথম মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 6X। দেখে নিন, ক্যালকেরিয়া ফ্লোর 6X, এটা জার্মান, রেকোয়েজ জার্মান কোম্পানির ক্যালকেরিয়া ফ্লোর 6X আছে। তো এটা আপনারা দেখতে পারেন। তবে অতি অবশ্যই বলবো, আপনার যে কোনো প্রবলেম হলে হোমিওপ্যাথিতে হিল পেনের দারুণ কিওর আছে। আপনারা 2-3 মাস মেডিসিন খেলেই বুঝতে পারবেন, রেজাল্ট পেয়ে যাবেন। তাই নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে অবশ্যই যান, আজই যান। আচ্ছা, এন্টিমফ্রুট 200, এন্টিমফ্রুট 200 হিল পেনের দারুণ কাজ করে। বিশেষ করে আপনারা জানেন, যাদের পায়েতে কোড়া আছে এবং কোড়াতে আপনারা ব্লেড চালান বা কোনো লোহার জিনিস ফিনিস চালান, ওগুলো দয়া করে করবেন না, পরে বিপদে পড়বেন। আপনাদের কাছে সব থেকে নিরাময় আশ্রয় হচ্ছে আপনার নিকটবর্তী একজন চিকিৎসক, যে আপনাকে সঠিক পরামর্শটা দিতে পারবে। তো আপনারা 100, 150, 200 টাকার জন্য কেন নিজের জীবনটাকে ঝুঁকি নেন আমার জানা নেই। ইউটিউব দেখুন, ইউটিউবে এই ভিডিওগুলো দেখে
যে কারোর ভিডিও দেখে আপনারা নলেজ গেইন করুন, আপনারা জানুন, সিস্টেমটা বুঝুন, ঠিক আছে, বাট নিজের শরীরের উপরে কোনো মেডিসিন প্রয়োগ করতে যাবেন না, না ইন্টারনালি না এক্সটার্নালি। তো ধরুন আপনার গায়ে দাঁত হয়েছে, বলে দিলাম গ্রাফাইটিস মলম, আপনি গিয়ে লাগাতে আরম্ভ করে দিলেন, আপনার হয়তো ক্ষেত্রে বেড়েও যেতে পারে, হতেই তো পারে। তো ওই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা দেখুন ভিডিওগুলো, আপনারা জানুন, আপনাদের নলেজ গেইন করুন, বাট আপনার সমস্ত কিছু প্রবলেমের একটা সলিউশন হচ্ছে আপনার নিকটবর্তী হোমিওপ্যাথি ডাক্তারবাবু। আপনারা তার কাছে মিনিমাম ভিজিট করুন, জানুন ব্যাপারটা, ঠিক আছে। তো ক্যালকেরিয়া ফ্লোর 6x, এন্টিমক্রুড 200, এই দুটো মেডিসিন হলো। আর একটি সলিড মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া ফস 12x। ক্যালকেরিয়া ফস 12x টা আপনার সয়েলিং কমাবে, আপনার পেনটাকে কমাবে, এবং তাছাড়াও যে আপনার শারীরিক অক্ষমতা হয়েছে সেটাকে দূর করতে সাহায্য করবে। তো ক্যালকেরিয়া ফস 6x বা 12x, এন্টিমক্রুড 200 এবং ক্যালকেরিয়া ফ্লোর 6x আপনার ক্ষেত্রে দারুণভাবে কাজ করবে। গোড়ালি ব্যথার জন্য আমি এই নর্মালি কিছু ভিডিওতে বলে দিলাম, বাট পরে আগামী দিনে আমি আরো এডিটিং করে, এখন আমার কাছে টাইম নেই ভাই, এই দেখতে পাচ্ছ পিছনে বোতল ফতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তো এই সময়ের জন্য আমি এই ভিডিওটাকে এডিটিং করতে পারবো না, নইলে আমি যে সব ছবিগুলো এর মাঝখানে ঢোকাতাম, এতে আপনারা আরো বুঝতে পারতেন যে কোটাকে অ্যাক্রিলিক টেন্ডন বলে, কোটাকে হেলস্পার বলে, সবকিছু মিশ্রিত ভাবে আপনাকে দেখাতাম, এইভাবে এই হচ্ছে, এইভাবে ওই হচ্ছে। তো সেটা আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না। তো তার জন্য আপনারা মানে আমরা একজন কন্টেন্ট যে করে তার সবসময় থাকে যে আপনাদেরকে কিভাবে আমি সঠিক জিনিসটা আপনাদের সামনে পৌঁছাবো, কিন্তু সেটা একমাত্র সময়ের পরিপ্রেক্ষিতে করতে পারছি না। তো রিকোয়েস্ট করছি, আপনারা কেউ কিছু মনে করবেন না, আমাকে সাপোর্ট করুন। আমি আপনাদেরকে আগামী দিনে দারুণ দারুণ কন্টেন্ট এবং হোমিওপ্যাথির একদম নির্ভেজাল 100% নির্ভেজাল কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরবো। হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি মেডিসিন, হোমিওপ্যাথি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ সবকিছু আপনাদের সামনে এই চ্যানেল দিয়ে আপনাদের কাছে আসবে। তো আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর হিল পেনকে ভয় পাবেন না। হিল পেনের 2-3টে স্বাভাবিক কর্ম, সেটা হচ্ছে আপনার ওজনটাকে কমানো, প্রতিদিন খালি পায়ে মিনিমাম আধা ঘন্টা হাঁটা, এতে আপনার শরীরও চার্জ হবে এবং আপনার হিল পেনেরও দিন দিন কমবে। আচ্ছা, 3 নাম্বার, জুতো পরে সব সময় নয়। ধরুন আপনি কি করছেন, আপনার শরীরে তো আর্থিংই যাচ্ছে না, আপনি জুতো পরে অফিস করছেন, জুতো পরে রাস্তাঘাটে ঘুরছেন, জুতো পরে এ করছেন, দিয়ে আবার আপনার সেই কি বলবো পাথর বসানো বাড়িতে উঠে গেছেন, আপনার সাথে কখনোই মাটির সংস্পর্শই আসলো না। কিছু কিছু মানুষ আছে যাদের সাথে মাটির সংস্পর্শ 2 বছর 3 বছরেও আসে না, তারা পাথর থেকে নামে জুতো পরে এবং জুতো খুলে পাথরে উঠে পড়ে, মাটির সাথে তাদের সংস্পর্শ হয় না। আপনারা মাটির সাথে সংস্পর্শ করুন, এই প্রবলেম গুলো নর্মালি কিওর হয়ে যাবে। এবং নিকটবর্তী যে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ নিয়ে অতি অবশ্যই চিকিৎসা নিন, এবং খুব তাড়াতাড়ি চিকিৎসা নিন, আপনারা এই ব্যথা থেকে আরাম পেয়ে যাবেন। দেখুন, ব্যথাকে জাগিয়ে রেখে এবং বাড়তে দিয়ে কোনো লাভ নেই। তো আজই আপনারা নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান। নমস্কার, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী দিনে আগামী কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো ভালো টপিক নিয়ে। ধন্যবাদ।